বলছি যদি তুমি এখন রেশন দোকানে বসে ঠিক আছে চারো বাদ দাও। তো চলে এসেছি যে শুভদীপদার কাছে। থ্যাংক ইউ ভাই। শুভদীপদার কাছ থেকে আজকে কিছু ওয়ার্কআউট সম্পর্কে জেনে নেবো। শুভদীপদা আজকে কি ওয়ার্কআউট দেখাবে আমাদের বলো। আজকে অ্যাকচুয়ালি দেখো তোমাদেরকে বলে দিই, আমি ওয়ার্কআউট করছিলাম, ভাই তখনই এসছে সেই মুহূর্তে। তো আমাদের কোনো কিছু না ডিস্টার্ব করেনি, আমাদের অ্যাকচুয়ালি কোনো কিছু আমি স্ক্রিপ্টেড করি না, আমার ভিডিও তো করি না। তাই ভাইকেও বললাম যে ওরকম কোনো ইন্ট্রো ফেন্ট্রো করতে হবে না, দৌড়ে আসতে হবে না, গেট খুলতে হবে না, বড় বডি দেখাতে হবে না পেছন দিয়ে, যা হবে র অ্যান্ড রিয়েল আমি যা করছিলাম তোমাদেরকে দেখাচ্ছি। এবার এই এক্সারসাইজ গুলোর মধ্যে কিছু কিছু জিনিস দেখাবো যেগুলোতে তোমার কোথায় কোথায় লোড করছে মাসেলে, সেগুলো জাস্ট তোমাদেরকে বলে দেবো। তো এটা মেইনলি হচ্ছে মিড ব্যাকের জন্য, ঠিক আছে। আমার রোমবয়েড এরিয়া, ঠিক আছে, ট্র্যাপিজিয়াস, মাইনার আর একটু ডেভেলপ করার জন্য আমি এক্সারসাইজটা করি। তাই ভাইকে বললাম যে করে দেখ একবার তুই, এটা দারুণ মিড ব্যাকে প্রেশার আছে। তোমরা দেখতে পাচ্ছ পেছন দিয়ে দেখো, এটা পুরো পুরো ওপেন হচ্ছে, ঠিক আছে। যখন স্টেজে তোমরা পোজিং করতে দেখবে না, স্ক্যাপুলার রিট্র্যাক্ট বা তুমি রোমবয়েড যেভাবে কন্ট্রাকশন করে, এই এক্সারসাইজগুলো থেকেই আসে ওগুলো। যতই তুমি রোজ পোজিং করো তার সাথে এক্সারসাইজগুলোর উপর কন্ট্রোলও থাকাটা খুব ইম্পর্টেন্ট, না হলে এগুলো ওপেন করতে পারবে না স্টেজের উপর। আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল দাদা, যে অ্যাজ এ ট্রেনার যদি কেউ জিম জয়েন করে তার কি কি নলেজ দরকার, মানে কি কি সার্টিফিকেশন? দেখো ট্রেনার দু রকম হয়, মানে এখন তো দেখো সব জায়গা থেকেই সার্টিফিকেশন করাচ্ছে অল্প অল্প বেশি, মানে সে বুঝবে কি করে কোন জায়গাটা ভালো কোন জায়গাটা? ট্রেনার দেখো দু রকমের হয়। একটা হচ্ছে তুমি যদি ট্রেনার হতে চাও, ভালো একটা সার্টিফিকেশন করতে পারো তুমি কোর্স করে, তারপর আরো কিছু হায়ার নলেজ গ্যাদার করতে পারো, দিয়ে তারপর তুমি জিমে ট্রেনিং করাতে পারো। এটা একটা প্রসেস, ঠিক আছে। আর একটা প্রসেস হচ্ছে তোমাকে চিটিং বাজি শিখতে হবে ভালোভাবে। প্রথমে তোমাকে সাপ্লিমেন্ট বিক্রি করে জানতে হবে, তারপর মেডিসিন বিক্রি করা, লোককে টুপি মেরে 14-15 বছরের ছেলেগুলোকে তোমাকে বলতে হবে যে মাল না মারলে বডি হবে না, তাহলে তুমি ট্রেনার হতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা প্রসেস। ট্রেনার হওয়া যাবে বলছো? হ্যাঁ অবশ্যই, তোমাকে লোকে বিশ্বাস করবে। তুমি 14 বছরের ছেলেটাকে যদি মেডিসিন দিয়ে ফুলিয়ে দাও 2-3 দিনে, ঠিক আছে, তোমাকে দেখে লোকে বলবে না যে ভাই এটা কি করে ট্রান্সফরমেশনটা করলে তুমি, তোমাকে সবাই জিজ্ঞাসা করবে। এইটা হচ্ছে প্রসেস। আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ ট্রেনার এরকমই তৈরি হয়। আবার কিছু কিছু ছেলে আছে, বিগিনার্স আছে, 6 মাস 7 মাস পার করার পর ট্রেনারকে কি বলছে, আমাকে মাল দাও আমাকে মাল দাও, আমি বডি বানাবো। দেখো যারা করছে সেটা তাদের ভুল, ঠিক আছে, কিন্তু যার জন্য তোমার যে নিজের এথিক্স গুলো থাকে, তুমি যখন একটা কোনো কাজ করছো কিছু এথিক্স নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে, সব কাজেই। আমি যে কোনো কাজের ক্ষেত্রে বলছি, যদি তুমি এখন রেশন দোকানে বসে ঠিক আছে চারো বাদ দাও, তুমি যদি কোনো একটা মানে যে কাজটা তুমি করতে যাচ্ছ সেটাই তোমার করা দরকার। তোমার যদি ট্রেনিং করাতে যাও জিমে, তাহলে তোমার ট্রেনিং করানোর উপর ফোকাস করা উচিত। তুমি যদি সাপ্লিমেন্ট বিক্রি করতে চাও, সাপ্লিমেন্ট বিক্রি করার উপর ফোকাস করা উচিত। মেডিসিন বিক্রি করতে চাইলে তার প্রপার একটা তোমার সার্টিফিকেশনস করে তারপর তুমি যা করার করো। কিন্তু এখনকার দিনে সবাই সবকিছু করছে, সাপ্লিমেন্ট বেচছে, সে ট্রেনিংও করাচ্ছে, আর যে ট্রেনিং করাচ্ছে সে সাপ্লিমেন্ট বেচছে। সেটাই তো বললাম, তুমি জিজ্ঞাসা করলে যে ট্রেনার কি করে হতে পারবে, তাই আমি তোমাকে বললাম ট্রেনার 2-3 রকমের হয়, তুমি যেরকম খুশি হতে পারো। একটা হচ্ছে তোমার ভালো সার্টিফিকেশন করে ভালোভাবে তুমি ভালো প্রসেসে লোককে ট্রেনিং করিয়ে ট্রান্সফরমেশন করে তুমি নিজের এটাকে আরো গ্রো করতে পারো। আর আরেকটা প্রসেস, সব থেকে সিম্পল প্রসেস, তো যেটা তোমাকে বললাম, টুপি পরি। তোমাকে একটা জিজ্ঞেস করা আছে কথা। আমারও তোর কাছে একটা কি কথা জিজ্ঞেস করা আছে? ভাই তুই কতগুলো কম্পিটিশন খেলেছিস? আমি একটাই খেলেছি, হ্যাঁ ন্যাচারাল কম্পিটিশন। ন্যাচারাল কম্পিটিশন খেলেছিস? ন্যাচারাল খেলেছি। কোন ন্যাচারাল গেমটার নাম কি? নামটা বলা যাবে না এখানে ভিডিওতে, বাট ন্যাচারাল খেলেছি। ন্যাচারাল খেলেছি। ভয় পাস? ভয় কিছু পাই না, ন্যাচারাল খেলেছি। দেখ আমার ব্যাপারটা হলো, আমিও ভাবছি ন্যাচারাল খেলবো, ন্যাচারাল গেমে পার্টিসিপেট করবো, তার জন্য এই ভিডিওটা তোকে জিজ্ঞাসা করলাম। কারণ ওয়েস্ট বেঙ্গলের সব ইনহ্যান্স অ্যাথলিটরা তো ন্যাচারাল গেমই খেলছে। কারণ ওটা কি বলে, ওই কোথায় একটা দম না থাকলে হয় না, অনেক কিছু ব্যাপার হয়। তো এটাই হচ্ছে ব্যাপার। আমাদের পাশে দাঁড়িয়ে যখন প্লেস পায় না, তখন তোদের পাশে দাঁড়িয়ে খেলো। ওটাই বলছি যে আমরাও, তুমি এটা কি করে সোশ্যাল মিডিয়া এত সুন্দর করে যে ডার্ক সাইডটা বডি বিল্ডিং। আমার দেখ, আমি ফার্স্ট কথা কাউকে ভয় পাই না, ঠিক আছে। নিজের শরীরের পেছনে যখন এতই খরচা করবো, তোকে যে একটু আগেই বলছিলাম, একটা কম্পিটিশন খেলতে গেলে মোটামুটি ভালো অ্যামাউন্টে খরচা হয়। তারপর তোমার ডায়েট আছে, ডিসিপ্লিন মেনটেন করতে হয়। তোমার সবাই জানো যে কত স্যাক্রিফাইস, ঠিক আছে, বডি বিল্ডিং করতে গিয়ে। যদি আমি এত কিছুই করব, তাহলে 4টে অশিক্ষিত জাজের সামনে দাঁড়িয়ে আমি ওই এত কষ্ট করে পোজিং করব, দিয়ে তারপর সে আমাকে প্লেস দেবে, সেটা আমি মেনে নিয়ে মাথা পেতে এরকম মাথা নিচু করে বাড়ি চলে আসবো? দরকার নেই ভাই ওরকম প্লেসের। এত টাকা খরচা করছি, এত ভালো বডি বানাবো, বাইরে খেলবো, দরকার নেই।
তো দাদা আজকের মতো এখানেই, অনেক কিছু জানতে পারলাম তোমার কাছ থেকে। থ্যাংক ইউ। ঠিক আছে, তো আবার একদিন একটা সেশন নিয়ে আসবো অন্য কোনো। তোমার কিছু বলা থাকলে তুমি বলতে পারো। আর কি বলার আছে, আমি তো সবসময় বলি তোমাদের সাথে যে ভালোভাবে ওয়ার্কআউট করো, ডায়েটের ওপর ফোকাস করো, আর হেলদি থাকার চেষ্টা করো। ঠিক আছে, কোনো কিছু ফাস্ট রেজাল্ট পাওয়ার আশায় এমন কিছু বডিতে ঢুকিয়ে ফেলো না যেটাতে তোমার লাইফ টাইম প্রবলেম হয়। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে ভালোভাবে যেটা ফিটনেসটাকে অনেকদিন যাতে এনজয় করতে পারো, এরকমভাবে এই জার্নিটা স্টার্ট করো। তোমার নেক্সট কম্পিটিশন কবে সেটাও বলে দাও। আমার নেক্সট কম্পিটিশন বলবো ভাই, ওটা আমার চ্যানেলে পোস্ট হবে। ঠিক আছে, আচ্ছা, আর নেক্সট ভিডিওটা কবে আসছে সেটা বলে দাও। নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আজকে ভাই আসলো, ওর থেকে ইন্সপায়ার পেলাম। আমি অ্যাকচুয়ালি বন্ধু রেখেছিলাম ভিডিও একটা, আমি তোমাকে দেখে ইন্সপায়ার হলাম, তুই আমার না এগুলো যারা ভিডিও দেখো, যারা ভিডিও বানাতে পারে, এগুলো একটা বিশাল সাহস লাগে। ঠিক আছে, যারা ভিডিও দেখছো তাদের জন্য বলছি যে এইভাবে দাঁড়িয়ে কথা বলা একটা ক্যামেরার সামনে খুব একটা মনের জোর দরকার হয়। ঠিক আছে, আর যে আসছে ও প্রথমবার আমার সাথে মিট করলো এখানে এসে, ও এসে যে আমার সাথে কথা বলবে, কিভাবে কথা বলবে, কি কি জিনিস জানা দরকার ওর, আমি কিভাবে রিয়াক্ট করবো, এগুলো বিশাল সাহস দরকার ভাই, এগুলো সবার। আমি ওই জিনিসটা বুঝি, আমি ফেস করি, কারণ আমার নিজেরও একটা চ্যানেল আছে। আমার চ্যানেলটার নামটা বললি না একবার? দাদার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবে, দাদার চ্যানেলের ইউটিউবের নাম হচ্ছে অ্যাস্থেটিক কিং। সবাই সাবস্ক্রাইব করবে, ঢুকবে, এবং ফেসবুকে ইনস্টাগ্রামে দাদাকে ফলো করে দিও, শুভদীপ দাস। ইনস্টাগ্রামে আছে শুভ, ঠিক আছে, SUBHHO, আর ফেসবুকে শুভদীপ দাস। দাদার চ্যানেলের ডেইলি দাদা শর্টস ছাড়ে, সেগুলো ফলো করবে, ইউটিউবে তো থাকেই। চলো।